নমস্কার বন্ধুরা, জি কুকিং হাউসে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে বানাবো কাতলা মাছ সর্ষে দিয়ে ভাপা। তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাই। আমি এখানে সর্ষে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো 1 ঘন্টা পর চলে আসলাম। আমি এখানে মিক্সি জার নিয়েছি। এখানে আমি সর্ষে দিয়ে দিলাম 2 ইঞ্চ মতো আদা, 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা আমি দেওয়া দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেল। কয়টে গোলমরিচ আর 1 চামচের মতো গোটা জিরে। তো এখানে আমি অল্প একটু জল দিয়ে পেস্টটা ভালো করে নেব। তো বন্ধুরা, আপনারা যখন এই সর্ষে শিলনোড়ায় বেটে নেবেন বা মিক্সির জারে পেস্ট করে নেবেন, তখন সর্ষের সাথে 1টি বা 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে দিবেন, তাহলে সর্ষেটা তিতো হয়ে যায় না। এখানে আপনারা কালো সর্ষে নিলেও একই কাজ করতে পারেন। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি। তো আমার মশলাটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। মাছটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন। আমি মাছটার সঙ্গে মশলাটা ভালো করে মেখে নেব। আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়া, মাঝারি সাইজের একটি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেব, 4-5 কোষ রসুন দিয়ে দেব আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। বন্ধুরা, এই রেসিপিটা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা নিশ্চয়ই একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। মাছটা একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন। আমি এখানে হলুদ ঠিকই দিয়েছি, কালারটা ঠিকই হয়েছে, কিন্তু ভিডিওতে ধরা যাচ্ছে না। আমার মাছ মাখা হয়ে গেছে। এখন এখানে নিয়েছি একটা ননস্টিক প্যান। আমি ননস্টিক প্যান এইভাবে কলা পাতা পেরে দিব। আপনারা একই পদ্ধতিতে কড়াইতেও দিতে পারেন। আমি কলা পাতা ঘেঁষে অল্প সেঁকে নিয়েছিলাম, যাতে ফেটে বা ছিঁড়ে না যায়। আমি এইভাবে সবগুলো মাছ দিয়ে দেব। কলা পাতা এইভাবে মাছগুলোকে ভাপালে খেতে খুব সুস্বাদু হয়। আপনারা নিশ্চয়ই এইভাবে কলা পাতা একবার বানিয়ে দেখবেন ঘরে। আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেব জল। আমি জলটা একটু পরিমাণের থেকে বেশিই দেব। বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেব। জলটা আমি একটু বেশি দিয়েছি, কারণ মাছগুলো একটু পরিমাণের থেকে বেশি সময় সিদ্ধ করব। মাছটা পরিমাণের থেকে বেশি সময় সিদ্ধ করলে মাছটার কাঁচা গন্ধটা চলে যায়। তাই আমি যাতে নিচে থেকে পুড়ে না ওঠে, তার জন্য আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন একটু মাছটা একটু পরিমাণের থেকে বেশি সময় সিদ্ধ করার। এখন আমি উপরে পাতা দিয়ে এইভাবে ঢেকে দিব। তার উপর আমি এখন ঢাকনিটা বসিয়ে দেব। আমি এটাকে এখন ঘেঁষে মিডিয়াম টু লো ফ্লেমে 30 থেকে 35 মিনিটের জন্য বসিয়ে দেব। চলে আসলাম 30 মিনিট পর। দেখি রেসিপির কী অবস্থা। দেখুন বন্ধুরা, আমার রেসিপির ঝোল প্রায় শুকিয়ে গেছে, অনেকই শুকিয়ে গেছে। আমি এখানে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আমি ফাটিয়ে নিয়েছি। আমার এই সর্ষে রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমি উপরে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখেছেন বা নতুন এসেছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। চলে আসলাম 5 মিনিট পর। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো দেখুন কি সুন্দর একটা ফ্লেভার হয়েছে। কালারটা ভিডিওতে যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু একটা সুন্দর কালার হয়েছে।
আমি আপনাদেরকে এক পিস মাছ উঠিয়ে দেখাবো। মাছগুলো খুবই সিদ্ধ হয়েছে, খুব সাবধানে উঠাতে হবে। রেসিপিটা ঠান্ডা হওয়ার সাথে সাথে ঝোল অনেকটাই শুকিয়ে যাবে। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি টিপে দিবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মাছটা অনেক সিদ্ধ হয়েছে। তো আপনারা আপনাদের নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আবার আসবো এক নতুন রেসিপি নিয়ে। বাই বাই।